আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে একটা সুন্দর সালোয়ার দেখতে পাচ্ছ, এটাকে হ্যারেম কাট সালোয়ার বলে। আরও কি কি যেন নাম আছে আপুর এই মুহূর্তে মনে আসছে না। আসলে নামের প্রয়োজন নাই। সালোয়ার দেখতে দেখো অনেক সুন্দর লাগছে, কিন্তু উপরে একটা টপস পরেছে, টপসের সাথে আম, আমি যেখানে সেলাই করি, মানে আমার যেখানে বাসস্থান আশেপাশে, এখানে কিন্তু এই সালোয়ারটার প্রচুর চাহিদা আছে। উম, এই সালোয়ারটা যে এত সহজ বলে বোঝানোর মতো না। চলো এই সালোয়ারের কাটিংটা দেখিয়ে দেই। তারপর ছবি সরিয়ে ফেলেছি। ছবি সরানোর পর আপু জাস্ট তোমাদেরকে দেখাবো সালোয়ারটা কত সহজ। দেখতে পাচ্ছ, আমরা একটা সালোয়ারের ভাঁজ দেওয়ার জন্য যেভাবে দেই সেভাবেই দিব, কিচ্ছু চেঞ্জ করতে হবে না। কাপড়ে পানা বা কুচি যদি ঘের যদি বেশি দিতে চাও পুরোটাই নিয়ে নিবা, কোনো অসুবিধা নেই। যে কোনো সালোয়ার তৈরি করার জন্য কিন্তু সালোয়ারের কোমরের মাপ প্রয়োজন হয়। তো তোমরা আশা করি বেসিক পারো, তো কোমরের মাপটা এখান থেকে নিয়ে নেবে। যে কোনো সালোয়ার তৈরি করার জন্য হাইয়ের মাপ লাগে, জাস্ট একটা হাইয়ের মাপ নেবা। মানে একটা নর্মাল সালোয়ার বানানোর জন্য যে কোমরের মাপ এবং হাইয়ের মাপ প্রয়োজন হয় সেটা শুধু এখানে এইটুকুই যথেষ্ট, আর কিছু লাগবে না। এই ব্যাস, এতটুকুই রুলস হারেম কাট সালোয়ারের মধ্যে। তা আমরা এটা কেটে ফেলি হাইটা। হ্যাঁ, ফিনিশিং হয়নি হাইয়ের কাটাটা, উল্টা দিক থেকে কাটার কারণে আবার একটু সুন্দর করে কেটে দিই। এই নাও, মনে করো এই সালোয়ারের হাই নিছি, শেষ, কাটিং শেষ। এখন বলবো আপু সেলাইয়ের কী অবস্থা? সেলাই আরও সহজ, এখানেই দেখিয়ে দিব, দাঁড়াও। একটা সালোয়ার সেলাই করার জন্য কি কি প্রয়োজন হয় বলো তো? একটা সালোয়ার সেলাই করার জন্য কোমর সেলাই করতে হয়, হাই সেলাই করতে, রাবার সেলাই করতে হয়, পায়ের মুহুরি সেলাই করতে হয়। এখানেও ততটুকুই সেলাই করতে হবে, বাড়তি কিছু করতে হবে না। এখন এটা এরকম দেখা যায়, বলবা কি বলেন আপু এটা কি সালোয়ার হইলো? হ্যাঁ, এটা খ্যারাম কাট হইলো। উপরের কাটিং এরকমই, নিচে শুধু পায়ের মুহুরিটা আমরা নর্মালি কিভাবে নেই, এরকম চিকন করে নেই নাকি, এরকম করে নেই না, এটা পুরোটাই এরকম হবে। এই যে নিচের অংশ দেখতে পাচ্ছ, এখানের মধ্যে চিকন করে একটা পাইপেন রাবার ইচ্ছে মতো হবে। এখানে, এই যে এখানে উপরে কোনো ঝামেলা নাই, এই নিচের মধ্যে এরকম। এখানে তো রাবার লাগালে বা ফিতা লাগালে এমনি কুচি পড়বে, আর এই নিচে শুধু এইখানে কুচি দিছে, এবং এইটাই হচ্ছে হ্যারেম কাট। বলো তো এটা পানির মতো সহজ না? এই যে নিচে দেখছো, এই যে নিচে দেখা যায়, নিচে একটা পাইপেন ব্যবহার করছে, মানে পায়ের মুহুরি অনুযায়ী যতটুকু ততটুকু একটা পাইপেন দিয়ে কুচি 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 করে একটা পাইপেন দিয়ে কমায় ফেলছে জায়গাটাকে এইভাবে। তো আজকের কাটিংটা কেমন লেগেছে জানাতে ভুলবে না। এই ধরনের সহজ সহজ কাটিং দেখতে রোমাপুর পেজটা ফলো রাখবে। আল্লাহ হাফেজ।